বাড়তি চালের গুঁড়ি দিয়ে যদি এভাবে নাস্তা বানিয়ে নেওয়া যায় তাহলে চালের গুঁড়ি নষ্টও হবে না আর সবাই কিন্তু খুব মজা করে খাবে। নমস্কার বন্ধুরা, আজকে আমি চালের গুঁড়ি দিয়ে একদম নরম তুলতুলে খুব সুস্বাদু আর স্বাস্থ্যকর একটা নাস্তার রেসিপি নিয়ে এসেছি। মকর সংক্রান্তির পর আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু বাড়তি চালের গুঁড়ি থেকে যায়। সেটাকে ফেলে রেখে নষ্ট না করে এভাবে আপনারা যদি নাস্তা বানিয়ে নেন, পরিবারের সকলে কিন্তু খুব মজা করে খাবে। নাস্তার মধ্যে দেওয়ার জন্য এখানে আমি নিয়েছি এক টুকরো বাঁধাকপি, একটা ছোট গাজর আর অর্ধেক ক্যাপসিকাম। এই সব সবজিগুলোকে আমি প্রথমে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আর সবজিগুলোকে কিন্তু আগেই খুব ভালো মতো করে ধুয়ে নিতে হবে, কারণ গ্রেট করার পর এটা আর ধোয়া যাবে না। গ্রেটারের উপরের দিকে যে খাঁজ কাটা ব্লেডটা আছে তার সাহায্যে আমি বাঁধাকপিটাকে গ্রেট করে নিচ্ছি। এতে বেশ লম্বা লম্বা ঝিরিঝিরি করে গ্রেট করা হবে। আপনারা চাইলে ছুরি বা বটির সাহায্যেও সবজিগুলোকে একদম লম্বা লম্বা আর ঝিরিঝিরি করে কুচিয়ে নিতে পারেন, তবে গ্রেটারের সাহায্যে এটা ভালো হবে। আর সবজির মধ্যে আমি এখানে শুধুমাত্র বাঁধাকপি, ক্যাপসিকাম আর গাজর দিচ্ছি। আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো এর মধ্যে সবজি মেশাতে পারেন। চাইলে এর মধ্যে বিনস, পালং এগুলোকেও অল্প করে কুচিয়ে দিতে পারেন, এতে নাস্তাটা আরও বেশি হেলদি হবে। ব্যাস, সব সবজিগুলোকে আমি একদম ঝিরিঝিরি করে গ্রেট করে নিয়েছি। এবার এটাকে সরিয়ে রেখে আমি নাস্তায় দেওয়ার জন্য একটা তড়কা বানিয়ে নেব। তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে এর মধ্যে খানিকটা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে দিয়ে দেবো হাফ চা চামচ কালো সর্ষে, আর দুটো শুকনো লঙ্কাকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি। দিয়ে তেলের মধ্যে একটুখানি নাড়াচাড়া করে নেব। যখন এটা চিড়বিড় করে ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো খানিকটা কারি পাতা। আমি এখানে দুগাছি কারি পাতা নিয়েছি। এটা হাতের সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে আমি ফোড়নের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আর একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে, তারপরে নামিয়ে নিতে হবে তরকাটা। তবে নামানোর আগে এর মধ্যে আমি এক চিমটি মতো হলুদ গুঁড়ো দিচ্ছি। এটা রঙের জন্য দিচ্ছি, এতে নাস্তাটার মধ্যে একটা সুন্দর রঙ আসবে। দিয়ে নাড়াচাড়া করেই নামিয়ে নিতে হবে। তারপর একটা মিক্সিং বলের মধ্যে আমি সব গ্রেট করা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এবারে এর সাথে কিছু মশলা মেশাতে হবে। প্রথমে দিয়ে দিচ্ছি খানিকটা কাঁচা লঙ্কা কুচি আর একটু আদা কুচি, সাথে দিয়ে দেবো এক চা চামচ ভাজা জিরে গুঁড়ো। জিরেটাকে আমি ভেজে আধা ভাঙা করে নিয়েছিলাম। সাথে হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটুখানি চিনি। এবার অর্ধেক পাতিলেবু নিয়েছি, এর রসটাকে নিংড়ে দিয়ে দেব। তারপর হাতের সাহায্যে সবজির সাথে সব মশলাকে হালকা হাতে মিশিয়ে নিতে হবে। একদম হালকা হাতে মেশাতে হবে, চটকানো যাবে না, তাহলে সবজিগুলো একদম নরম হয়ে যাবে আর সবজির ক্রাঞ্চটা কিন্তু থাকবে না। মিশিয়ে নেওয়ার পর এবার আমি বাটির মধ্যে এক বাটি চালের গুঁড়ি নিয়েছি। এই পুরো চালের গুঁড়িটা আমি সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে। একবারে জল দেওয়া যাবে না, বারবার করে জল দিতে হবে, নাহলে মিশ্রণ খুব বেশি পাতলা হয়ে যাবে। আপনারা চাইলে এর মধ্যে খানিকটা টক দইও দিতে পারেন, তাতে নাস্তাটা আরও বেশি হেলদি আর টেস্টি হবে। আমি যেহেতু এর মধ্যে পাতিলেবুর রস দিয়েছি তাই আর টক দই দিচ্ছি না। এতেই নাস্তাটা খেতে বেশ চটপাটা হবে, মানে এর মধ্যে টক, ঝাল, নুন, মিষ্টি সব রকম স্বাদই পাওয়া যাবে। যাই হোক, আমি বারবার জল দিয়ে মিশ্রণটাকে বানিয়ে নিয়েছি। এবার সব শেষে আমি ওই যে তড়কাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তবে তার আগে নুনটাকে চেক করে দেখে নিতে হবে। একটু নুন লাগবে, আমি দিয়ে দিলাম। তার সাথে তড়কাটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আরেকবার ভালো মতো করে মিশিয়ে নিলেই মিশ্রণটা আমাদের রেডি হয়ে যাবে। আর মিশ্রণটাকে কিন্তু খুব বেশি পাতলা আর ঘনও করা যাবে না, যাতে প্যানের মধ্যে সহজে ছড়িয়ে যায় সেভাবে মিশ্রণটাকে বানাতে হবে। মিশ্রণটা রেডি, এবারে নাস্তাগুলো বানিয়ে নেব। তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে ভালো মতো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটুখানি সাদা তেল দিয়ে প্যানের মধ্যে ভালো মতো করে ছড়িয়ে নেব। তারপর মিশ্রণটাকে ভালো মতো করে ঘেটে এক হাতা মিশ্রণ নিয়ে এই প্যানের মধ্যে দিয়ে দেব। দিয়ে হাতের সাহায্যে একটু পাতলা করে চারপাশে ছড়িয়ে নিতে হবে। তারপর ঢাকনা লাগিয়ে জালটাকে লো মিডিয়াম করে এটাকে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিতে হবে, যাতে ভেতর থেকে সেদ্ধও হয় আর ভাজাও হয়ে যায়। তারপর ঢাকনা খুলে ওপর থেকে আরও কয়েক ফোঁটা তেল ছড়িয়ে দিতে হবে। তারপর খুন্তির সাহায্যে পাল্টে নিয়ে এটাকে কয়েকবার ওলট পালট করে একটুখানি মুচমুচে করে ভেজে তুলে নিতে হবে। এই নাস্তাগুলো বানাতে কিন্তু বেশি তেল দরকার হয় না, প্রথমেই একটুখানি বেশি তেল দিতে লাগে, তারপর 2 ফোঁটা তেল দিয়েই বানিয়ে নেওয়া যাবে। আর আপনারা চাইলে এটাকে ঘি বা বাটার দিয়েও বানাতে পারেন। একটা নাস্তা আমার বানানো হয়ে গেছে, এই যে দেখুন কি সুন্দর লাগছে। এভাবে আমি সব নাস্তাগুলোকে বানিয়ে নেব। এবারে প্রতিবার মিশ্রণ দেওয়ার আগে আমি 2 ফোঁটা করে তেল দিয়ে দেবো। আবার নাস্তাটাকে কিন্তু একদম অয়েল ফ্রিও বানানো যায়, সেটা কিভাবে বানাবেন আমি আপনাদের পরে দেখিয়ে দিচ্ছি। চালের গুঁড়ি আর শীতের সবজি দিয়ে এই নাস্তাগুলো খুব চটপট বানিয়ে নেওয়া যায়, আর খেতেও হয় ভীষণ ভালো। আপনার বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন।
এবারে আমি আপনাদের একটা নাস্তা অয়েল ফ্রি বানিয়ে দেখাচ্ছি। প্যান বা চাটুটাকে খুব ভালো মতো করে গরম করে সামান্য একটুখানি তেল ব্রাশ করে একটা ন্যাকড়ার সাহায্যে মুছে তুলে নিতে হবে। তারপর এক হাতা মিশ্রণ দিয়ে চারপাশে ছড়িয়ে নিতে হবে। তারপর একইভাবে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিতে হবে। ঢাকা খুলে আর উল্টো পিঠে কিন্তু তেল লাগাবো না, এটাকে এভাবেই শুকনো ভেজে নেব। আমি যেহেতু এই প্যানের মধ্যে আগে তেল দিয়ে নাস্তা ভেজেছিলাম, তাই মিশ্রণ দেওয়ার আগে কিন্তু এর মধ্যে আর অয়েল ব্রাশ করিনি, এমনি সেঁকে নিচ্ছি। তাতেই দেখুন নাস্তাটা কিন্তু খুব সুন্দর করে সেঁকা হয়েছে। এবারে আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এর মধ্যে কিন্তু একদম তেল নেই। এভাবেও আপনারা ভেজে নিতে পারেন। আমি নাস্তাগুলোকে কিন্তু খুব বেশি ভাজছি না। আপনারা যদি একটু মুচমুচে খেতে চান তাহলে জাল বাড়িয়ে একটু লাল লাল করে ভেজে নিতে পারেন। সব নাস্তাগুলো তৈরি করে আমি নিয়ে চলে এসেছি। আর এটা দেখুন, দেখে কিন্তু ভীষণ লোভনীয় লাগছে। বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু এই নাস্তাটা খুব পছন্দ করবে, কারণ একদম নরম তুলতুলে হয় আর খেতেও ভীষণ ভালো হয়। গরম গরম ভেজে এর উপর খানিকটা বাটার লাগিয়ে নিলে খেতে আরো অনেক বেশি ভালো লাগবে। এটা খেতে এতটাই ভালো হয়, এমনিই খেয়ে নেওয়া যায়, আর চাইলে টমেটো সস দিয়েও পরিবেশন করতে পারেন। আর এগুলো আপনারা বাচ্চাদের টিফিন বক্স বা অফিসের লাঞ্চ বক্সেও দিতে পারেন। এটা দেখতে যতটা সুন্দর না, খেতে তার থেকে অনেক বেশি ভালো হয়। আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন, নিজেরাই বুঝতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে মতামত জানাতে ভুলবেন না। সাথে নতুন বন্ধুদের কাছে অনুরোধ, এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।